হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম একটি মজাদার রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে বিফ কাবাব। প্রথমে আমি মাংসর কিমা তৈরি করে নিয়েছি। তো এই মাংসর কিমার মাঝে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে টক দই ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ মিষ্টি দই ব্যবহার করেছি। তারপরে একটি পেস্ট তৈরি করেছিলাম। এই পেস্টটিতে আছে 3টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, একটি রসুন, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরা দিয়ে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ সজের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। আর অবশ্যই এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে হবে। এই ব্রেড ক্রাম্বটা আমি তৈরি করেছি পাউরুটি দিয়ে। এখানে আমি 3 পিস পাউরুটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্ব দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা অনেকটা সময় নিয়ে ভালো করে মিক্সড করতে হবে, যাতে মশলাগুলো এবং ব্রেড ক্রাম্বগুলো কিমার সাথে ভালো করে মিশে যায়। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই তো এখন আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন ভাজার পালা। তাই ভাজার জন্য এখন কিমাটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো আমি এই তো এখন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমি প্রতিটা কিমা সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা মাংসর কিমা, গরুর মাংসর কিমা, তাই এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তাই চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে দিয়ে রাখতে হবে, তারপর আস্তে আস্তে ভাজতে হবে। তো এই তো এখন কিছুটা কিমা থেকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, এখন ভাজার পালা। তো এখন তেলটা গরম হয়ে যাবার পর কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো অবশ্যই যেহেতু গরম তেল, সেহেতু অনেক আস্তে আস্তে দিতে হবে। তো এই তো আমি এখন কাবাবগুলো ভালোভাবে ভেজে নিব। তো এক পার্ট ভাজা হয়ে গেলে এখন আমি উল্টে দিচ্ছি। এখন এই পার্টটা ভালোভাবে ভেজে নেব। তো ওইগুলো ভাজার পর তখনই শেষ হয়ে গিয়েছিল, তো আমি নতুন করে এইগুলো ভেজে নিয়েছি। এগুলো একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। সাধারণত এই বিফ কিমার কাবাবগুলো এভাবেই শেপ দেওয়া হয়। তো অনেক গরম ছিল, আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এখন আমি নান রুটি, টমেটো সস আর চাটনি দিয়ে পরিবেশন করে নিয়েছি। এটা নান রুটি বা নর্মাল তেলের ভাজা রুটির সাথে অনেক মজা। কাবাবটা সত্যি অসাধারণ হয়েছিল। নান রুটি, চাটনি, তারপর টমেটো সস দিয়ে খেতে জাস্ট অসাধারণ লেগেছে। আপনারা ইচ্ছা করলে এই সহজ রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।